মুরলীধারী তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো জাগো নারায়ণ উলুধ্বনি, জাগো জাগো নারায়ণ, 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 তুমি জাগো জাগো নারায়ণ, জাগো 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 নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো हरि बोल, जय राधे, हरि बोल हरि बोल। হিরণ্যনাখর ভয়ে দেবতারা সব ভয়ে থরথর করে কাঁপছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার হাতে একদিন একটা গদা দিয়ে বলেছিল, এই গদাটি আমি তোমাকে দিলাম, এই গদা যুদ্ধে তোমাকে কেউ কোনোদিন হারাতে পারবে না। যেই গদাটি আপনি আমাকে দিলেন, এই গদা যুদ্ধে আমাকে কেউ হারাতে পারবে না, কোনো মানব দানব কেউ না। তবে একটি ছিদ্র আছে। আবার কি আছে? একমাত্র হরি ছাড়া তোমাকে আর কেউ হারাতে পারবে না। হিরণ্যাক্ষ বলছে, হরি মানে কি একটু বলুন না। ব্রহ্মাজি চালাকি করে বলছে, হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে চোর। বলে হরি মানে সাপ, তা সাপ কি আমার সঙ্গে গদা যুদ্ধ করে পারবে? এবার যেখানে যাচ্ছে, যেখানে দেখছে সাপ, সাপের মুখটাকে পা দিয়ে টিপে মেরে ফেলছে। যেখানে দেখছে ব্যাঙ, সেখানেই মারছে। সাপ আর ব্যাঙ মেরে মেরে একবারে সাপের পাহাড় করে দিয়েছে।
একদিন গদাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আরে আমার হাতে এমন এক ক্ষমতাবান গদা রয়েছে, হ্যাঁ সাপ ব্যাঙের সঙ্গে কি লড়াই করব? সাপ ব্যাঙের সঙ্গে লড়াই করে মজা হয় মা, একটু বেশ ক্ষমতাবান লোকের সঙ্গে লড়াই করব। শরীরে যখন শক্তি থাকে, আমার ইয়াং ইয়াং দাদা ভাইদের অবস্থা কি হয়? শরীরে যখন ক্ষমতা থাকে তখন রাধে রাধে। আমি ভাবলাম বাবা এখানে কোথায় ছিল রে বাবা। শরীরে যখন ক্ষমতা থাকে তখন, আর এই ভাবতে ভাবতে যাচ্ছে, সেই পথ দিয়ে আসছে কে মা? দেবর্ষি নারদ। হরিনাম গাইতে গাইতে চলে আসছে একই পথ দিয়ে। এ যাচ্ছে এটা দিয়ে, ও আসছে এইটা দিয়ে, দুজনে একই পথে আসছে। হরিনাম গাইতে গাইতে আসছে কেমন ভাবে? अरे काली कमली वाला काली कमली वाला मेरा यार है, मेरा मन की मोह तू दिलदार है। अरे काली कमली वाला तेरा याद है, मुश्किल है तो जीना क्या मरना है, मैं तेरा तू मेरा महान है। तेरा याद के मेरा मन की मोगुन तो दिल रात के, मेरा मन की मोगुन तो दिल रात के, मेरा मन की যেই দেবর্ষি নারদকে দেখতে পেয়েছে মা, এই যে ও মা, মাঝে মাঝে আপনারা উলুধ্বনি হরিধ্বনি করবেন আর দুটো বাহু উত্তোলন করবেন। আজকে যদি দুটো বাহু আপনারা উত্তোলন করেন, এই যে ক্যামেরা হচ্ছে না, ক্যামেরার মধ্যে তো বন্দী হয়ে যাবে হাতগুলো, তাই না? তাই মাঝে মাঝে সবাই মিলে একটু হরিধ্বনি করবেন, যাতে আপনার বাহুগুলো বন্দী হয়ে যায় ক্যামেরার মধ্যে। নিতাই গৌর হরি বল, হরি বল, রাধে রাধে। যেই দেখতে পেয়েছে, এই যে তোমার নাম কি? তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? দেখুন, আমি যুদ্ধ করতে পারি না, আমি যুদ্ধ লাগাতে পারি। হরি বল, হরি বল। ঝগড়া করা আমার পক্ষে সম্ভব নয়, ঝগড়া লাগানোই আমার কাজ। তোমার নাম কি? তোমার নাম কি? হরি? আগে আমার নাম নারদ। আচ্ছা বলতে পারো নারদ, হরি মানে কি? হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে জল। আর দাঁতারিরা
সাপ আর ব্যাঙ মেরে মেরে একেবারে সাপের পাহাড় করে দিয়েছে। আমার সঙ্গে গদা যুদ্ধ করতে পারে এমন হরির সন্ধান দিতে পারো? আগে হ্যাঁ, একজন আছে। কোথায় থাকে? জলের তলায়। জলের তলায় আছে হরি, সে আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? আগে মনে হয় পারবে। ওনার হাতেও একটি গদা আছে, ওনার হাতে একটি গদা আছে। যেই না বলেছে মা, ওই গদাটি নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর গদাটি নিয়ে একবার করে জলে বাড়ি মারছে, আর একবার করে বলছে কোথায় হরি। আজকে বুঝতে পারছেন মা, ভগবান বলেছে যে মেয়ে ভক্ত জনা পার্থ নমে ভক্তাস্তে জনা। ভক্ত যেখানেই দাঁড়িয়ে আমার ভগবানকে ডাকবে, আমার ভগবান নাকি সেখানেই আসবে। আজকে গদাটা নিয়ে জলে মারছে, আর একবার করে বলছে কোথায় হরি। আরে চোখের সামনে জলটা কম্পন হচ্ছে কেন? ভালো করে দেখি তো, ভালো করে দেখে। বড় বড় দাঁত, বড় বড় চোখ। ভগবান বরাহ রূপ ধারণ করেছে। বরাহ রূপ ধারণ করে বলছে আমি হরি। তুমি হরি, এতদিন আমায় কেউ বলেনি কেন? তা তুমি যে হরি, তুমি আমার সঙ্গে গদা যুদ্ধ করে পারবে? আগে চেষ্টা করে দেখব। আজ পর্যন্ত আমার সঙ্গে কেউ গদা যুদ্ধ করে পারেনি। এই বলে যেই ভগবানকে মারতে যাবে, ভগবান বাঁ হাত দিয়ে হিরণ্যাক্ষর গদাটা ধরেছে, আর ডান হাত দিয়ে নিজের গদা দিয়ে ধড়াড় করে একটা বাড়ি মেরেছে। যেই মেরেছে, এক গদার বাড়িতে অপারেশন সাকসেস হয়ে গেছে, একেবারে মরে পড়ে আছে। এই যে এখানে একটি কথা আছে মা, এই যে হিরণ্যাক্ষ মারা গেল, ভগবান বরাহ রূপ ধারণ করে যে হিরণ্যাক্ষর সঙ্গে যুদ্ধ চলছিল না, এই জগতে যা কিছু খাদ্যদ্রব্যের সৃষ্টি, যা কিছু খাদ্যদ্রব্যের সৃষ্টি সব ভূমিস্থ থেকে, মাটি থেকে। তিল কিন্তু মা মাটি থেকে সৃষ্টি নয়। তিলের সৃষ্টি কোথা থেকে? ভগবান যে বরাহ রূপ ধারণ করে যুদ্ধ করেছিল হিরণ্যাক্ষর সঙ্গে, ভগবান যে ঘেমে গিয়েছিল, সেই ঘাম থেকে তিলের সৃষ্টি। ভাগবত দেখে নেবেন। নিতাই গৌর হরি বল। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব নিঠুর খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা প্রসাদ পেতে বাকি আছে, হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা প্রসাদ পেয়ে এসে বসুন। হরি বল, হরি বল। হিরণ্যাক্ষ মারা গেছে মা, এটি হিরণ্যকশিপুর জানতে পেরেছে। হরি আমার ভাইকে মেরেছে, আমি
হরিকে ছেড়ে কথা বলবো না। দেখতে দেখতে হিরণ্যকশিপুর যৌবনে পদার্পণ করেছে। বন্ধু বান্ধবরা বলছে, হ্যাঁ রে, তুইও দেখতে সুন্দর, তোর জন্য একটি মেয়ে দেখেছি, দেখতে খুব সুন্দর। তুই যদি একবার তাকে বিবাহ করতে পারিস, তোর সারা জীবন সুখে কেটে যাবে। কে? নাগরাজের কন্যা। নাগরাজের কন্যা দেখতে সুন্দর, সোজা চলে গেছে মা নাগরাজের কাছে। নাগরাজের কাছে গিয়ে বলছে, শোনো শোনো নাগরাজা, করি নিবেদন, শোনো শোনো নাগরাজা, করি নিবেদন, তব কন্যা কয়া ধুরে, পরহার পর বিবাহ দিতে যদি চাহো, অন্য কোনো জনে বিবাহ দিতে যদি যাবো, অন্য কোনো জনে, তবে জোর করে নিয়ে যাব, জোর করে নিয়ে যাবো, তব কন্যা ধরে, আমি জোর করে নিয়ে যাবো, তব কন্যা ধরে। আমি জোর করে নিয়ে যাব, জোর করে নিয়ে যাব, তব কন্যা বিবাহ করব, আমি জোর করে নিয়ে যাবো, তব কন্যা বিবাহ করব, জোর করে নিয়ে যাবো, তব কন্যা বিবাহ করব। জোর করে নিয়ে যাবো, আমি যদি গুনি গুনি বলো, আমি তাই গুনি গুনি বলো, জোর করে নিয়ে যাবো, আমি তাই গুনি গুনি বলো, জোর করে নিয়ে যাবো, আমি জোর করে নিয়ে যাব। নাগরাজ বলছে, ও কাবেরী, কি হবে গো? আমাদের মেয়েকে যে জোর করে নিয়ে যাবে বলছে, যদি না দিই তুমিও মরবে, আমিও মরবো, মেয়েও যাবে, মেয়েও যাবে। তা এখন তো আর বিয়ে থা দিতে হয় না, আপনাতেই হয়ে যায়, তাই না? আপনাতেই হয়ে যায়। এক দাদা ভাই আর এক দাদাকে বলছে, জানো দাদা, মেয়ের বিয়ে দিলাম 10 লাখ টাকা খরচা হয়ে গেল। সে কি, তোমার মেয়ের বিয়ে দিলে 10 লাখ টাকা খরচা হলো, আমার 1.5 লাখ টাকার বিয়ে হয়ে গেল, তোমার 10 লাখ টাকা খরচা হয়ে গেল। বলে, তোমার 1,500 টাকায় কি করে বিয়ে হলো? বলে, কি করেছি জানো দাদা, বুদ্ধি করে ওই বাজার থেকে 1,500 টাকা দিয়ে একটি মেয়েকে মোবাইল কিনে দিয়েছি। রাধে রাধে। মাঝে মাঝে শুনি মেয়ে ফিসফিস করে রাতের বেলায় কথা বলে, 5-6 মাস পরে দেখি মেয়ে পালিয়ে বিয়ে করেছে। তাহলে 1,500 টাকায় বিয়ে হয়ে গেল, তাই না? এখন আর বিয়ে দিতে হয় না, আর সব হ্যালোতে হয়ে যায়। হরি বল হরি। আচ্ছা মা, যখন হ্যালো ছিল না তখন তখন কিভাবে বিবাহ হতো? চিঠি লিখে। পোস্ট অফিসে হরি বল চিঠি লিখে। রাধে রাধে। চিঠি লিখে হতো, তাই না?
নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। তা নাগরাজ বলছে কি হবে গো? কাবেরী বলছে শোনো স্বামী, আমাদের মেয়ে হরি ভজন করে, আমি মেয়েকে শিখিয়ে দিয়েছি, রাখে হরি তোমারে কে। আজকে হিরণ্যকশিপুরের সঙ্গেই আমাদের মেয়ের বিয়ে হবে। পাড়া প্রতিবেশী সব নেমন্তন্ন করেছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসেছে। আজকে যেমন আপনারা এসেছেন, কয়াদের বিয়েতেও আজকে এসেছে। পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন, পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন, পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন, পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন। হরি 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 ভগবান, হরি 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 লঘুবন। উলু 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 ধরি হরি ভগবান। আজে ইলো 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 ধনি হরি লঘুবন। থাক বাজে সানাই বাজে মাদলের রোল, বাজে সারাই বাজে মাতুলি রোল। থাক বাজে সানাই বাজে মাদলের রোল। সারা বাজে সারাই বাজে মাতুলি রোল। কয়া দূর বিয়েতে আজান ধরিল, আজ কয়া দূরি বিয়েতে আজ আনন্দ হলো। কয়া দূর বিয়েতে আজান ধরিল। আজ কয়া দূরি বিয়েতে আজ আনন্দ হলো। আনন্দ ধরে না, মোদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মোদের আনন্দ ধরে না। দূর মনে আনন্দ ধরে না, আজ মা কয়া দূর মনে আনন্দ ধরে না। দূর মনে আনন্দ ধরে না। আজ মা কয়া দূর মনে আনন্দ ধরে না। এই দেখতে এলো জনে জনে, মা কয়া দূর এলো জনে জনে, মা কয়া দূর ওইটা দেখতে এলো জনে জনে, মা কয়া দূর ওইটা দেখতে এলো জনে জনে। মা কয়া দূর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। হিরণ্যকশিপুর বিয়ে করলো, বিয়ের পর একটি বাড়ি করলো। মা কোথায়? দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত, এই জগতে যত অসুর আছে সব অসুরের বাড়ি দেখবেন দক্ষিণ দিকে। মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন, তার বাড়ি কোথায়? মহিষপুর, দক্ষিণ দিকে। আর আমাদের দেহে যে অসুরগুলো আছে সেই অসুরগুলোর বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই অসুরগুলোর বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে। এই জন্য দেখবেন পাড়াতে ঝগড়া হচ্ছে, বাড়িতে ঝগড়া হচ্ছে, ঝগড়ার সময় দেখে নিতে হবে কোন নাক দিয়ে বাতাস বের হচ্ছে। যদি বাম নাক দিয়ে বাতাস বের হয় তাহলে জানবেন ঠিক আছে, আর যদি ডান নাক দিয়ে বাতাস বের হয় তখনই জানবেন আপনার ভেতরে, আমার ভেতরে অসুর জাগ্রত হচ্ছে। তখনই নিজেকে কন্ট্রোল করতে হবে। তা হিরণ্যকশিপুর বিয়ে করলো, বাড়ি করলো। এবার বন্ধু বান্ধবরা বলছে, হ্যাঁ রে তুই বিয়ে করলি, তোর বউকে দেখালি না, তোর বউ নাকি ভালো গান করে, নাচ করে, তা তোর বউকে দেখালি না, মিষ্টি খাওয়ালি না। হিরণ্যকশিপুর তো মা অসুর, বলছে ঠিক আছে, আগামীকাল তোরা আমার রাজসভায় আসবি, আমার বউ নৃত্য করবে, দেখবি। হরি বল। বউকে রাজসভায় নাচ করাবে, এটি একটি অসুরের বদন ছাড়া আর কারো বদন দিয়ে বেরোবে। বউকে রাজসভায় নাচ করাবে, আগামীকাল তোরা আমার রাজসভায় আসবি, মিষ্টি খাবি, আমার বউয়ের নাচ দেখবি। বন্ধু বান্ধবরা ভেবে নিয়েছে ওর বউয়ের তাহলে নাচ দেখবো। আগামীকাল বন্ধু বান্ধবরা চলে গেছে। এদিকে হিরণ্যকশিপুর বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে দেখছে হিরণ্যকশিপুর যেই পালঙ্কতে শয়ন করবে সেই পালঙ্কটি মা কয়াদুর নিজের আঁচল দিয়ে মুছে দিচ্ছে, নিজের কাপড় দিয়ে মুছছে আর বলছে, কি বলছে? মেরা ছোটা সা हरिया जाओ एक बार मेरा छोटा
हरिया जाओ एक बार मेरा छोटा सा संसार हरिया जाओ एक बार मेरा छोटा सा संसार हरिया जाओ एक बार आ जाओ हरिया जाओ मेरी नैया पार लगा जाओ एक भगवती है असुअंधा एक भगवती है असुअंधा हरि आ जाओ एक बार मेरा छोटा मेरा मेरा छोटा हरिया আর মা কয়াতু কি বলছে কি না বলছে কিছুই বুঝতে পারলো না অমনি রেগে মেগে এসে বলছে এই যে শোনো আগে স্বামী আমাকেই বলছেন হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি তা বলুন কি বলছেন আগামীকাল তুমি আমার রাজসভায় যাবে আমার বন্ধু বান্ধবরা আসবে ওখানে নাচ গান হবে তুমি যাবে কি মজা কি মজা কি মজা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আপনার রাজসভায় যাব আপনার রাজসভাটা দেখবো তা কালকে যখন সুযোগ পেলাম আমি অবশ্যই যাব তা বলছিলাম যাব বটে কিন্তু আবার কিন্তু কি হলো আমি তো অনেকদিন নাচ গান প্র্যাকটিস করিনি তা একটু প্র্যাকটিস করে নেব হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করে নাও রাধে রাধে আমি কিন্তু আবার গান ছাড়া নাচ করতে পারি না আপনি যদি একটু গান করতেন দয়া করে চুপ! আমি করব গান ওইসব গান টান আমি কিচ্ছু জানি না রাধে রাধে মহাদেব মাল এবং সীমন্ত বর্মন দুজনে মিলে কীর্তনের গানে মুক্ত হয়ে 100টি টাকা পুরস্কৃত করছেন আপনারা সবাই সমর্থন করবেন বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল আপনি তা গান টান জানেন না ঠিক আছে তা আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে হাতে একটা তালি দেবেন আর বলবেন হরি যে হরি আমার ভাইকে হত্যা করেছে সেই হরির নাম আমি মুখে উচ্চারণ করব তুমি বিশ্বাস করলে কি করে আচ্ছা মায়েরা তাহলে শুনলেন হরি ভাইকে মেরেছে তাই হরি নাম বলবে না বলবে না বলবে না আচ্ছা তা স্বামী এখন তো মনে দুপুর দুটো বাজে এখন তো হরি বললে কেউ শুনছে না তা একটু 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 হরি বল না 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 ওসব হরি টরি আমার দ্বারা কিচ্ছু হবে না বুঝাচ্ছি বুঝাচ্ছি ওই দিকের দরজাটা খোলা রয়ে গেছে বলে বলছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই দরজাটা লাগিয়ে দিলাম হ্যাঁ এবার একটু বলুন হরি হরি ও হবে না আচ্ছা আচ্ছা ওই ওই মাইকটা থেকে জানলাটা খোলা রয়ে গেছে আচ্ছা 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 আমি এই জানলাটা হ্যাঁ এবার একটু বলুন হরি হরি তা কেউ শুনছে না তো কে শুনবে কেউ তো ঘুমাচ্ছে ওখানে কে আসবে কেউ শুনছে না একটু একটু বলুন হরি 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 বল তা আমি কিন্তু ভালো করে বলতে পারবো না যেমন পারবেন তেমন বলুন হরি এগুলো নাচ হচ্ছে হ্যাঁ এগুলো নাচ হচ্ছে এমন নাচ আমার বন্ধু বান্ধবরা দেখবে আপনারাই বলুন এগুলো কি এনার গান হচ্ছে এনার যেমন গান হবে আমার তেমন নাচ হবে এই তুমি বলো বলো হরি বল হরি বল তার নাচ তো একটু দ্রুত গতিতে
হয় আর গানটাও একটু দ্রুত গতিতে হোক, আমার নাচটা হবে। হরি বল হরি বল। হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বলো রে গুডি বলো রে বলো রে বলো রে গুডি বলো রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বলো রে গুডি বলো রে বলো রে বলো রে গুডি বলো রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো গুডি বলো ভাই আস্তে ওমা হিরণ্যকশিপুর এত বড় অসুর হয়ে আজকে হরি বলছে, আমরা কি হিরণ্যকশিপুরের থেকেও বড় অসুর? হ্যাঁ? নিশ্চয়ই না। তাহলে কি করতে হবে? ওই দেখুন মা করছে, হরি বল হরি বল হরি বল ভাই বাহ। হরি বলো গুডি বলো ভাই হরি নাম বিনা জীবনের গতি নাই, ও গুডি নামে বিনা জীবনের গতি নাই হরি নাম বিনা জীবনের গতি নাই। বিনা গুডি নামে বিনা জীবনের গতি নাই হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বলো রে গুডি বলো রে বলো রে বলো রে গুডি বলো রে নিতাই গৌর হরি বল। বলো রে বলো রে গুডি বলো রে বলো রে বলো রে। বলো রে বলো রে গুডি বলো রে ওমা হিরণ্যকশিপুর পালঙ্কতে বসে বসে হাতে তালি দিচ্ছে, আর তালি স্পিডটা এত বেড়ে যাচ্ছে না, আর মা কয়াদু এত সুন্দর নৃত্য করছে, কেউ জানুক আর না জানুক আপনারা খুব ভালো করে জানেন, আমি কিন্তু নৃত্য টিত্য কিছুই জানি না, তবু সবাই মিলে একটু আশীর্বাদ করবে, একটু কৃপা করবে, আমি যেন আপনাদের চরণ তলে দাঁড়িয়ে থাকতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল।
জয় রাধে। দীপক মাল, রাজীব মাল, সঞ্জীব মাল, শ্যামচাঁদ মাল, কৃষ্ণ মাল, সঞ্জীব মাল, এনারা কীর্তনিয়ার গানে মুগ্ধ হয়ে 100টি টাকা পুরস্কৃত করছেন। আপনারা সবাই মিলে সমর্থন করবেন। বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, রাধে রাধে। ওমা হিরণ্যকশিপুর বসে বসে হাতে তালি দিচ্ছে, আর তালি স্পিডটা যত বেড়ে যাচ্ছে না, আর মা কয়াদু এত সুন্দর নৃত্য করছে। হিরণ্যকশিপুর পালঙ্কতে বসেছিলেন, ছুটে গিয়ে কয়াদুকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর কয়াদু বলছে, দেখুন স্বামী, কি মজা, কি আনন্দ, দেখুন আমার নৃত্য আপনার ভালো লেগেছে, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন। কালকে আমি রাজসভায় নৃত্য করব, আপনার বন্ধু বান্ধবদের ভালো লাগবে, তারাও আমাকে জড়িয়ে ধরবে। বাবা বাবা, হরি বল, হরি বল। দেখেছেন, এই কথাটি যদি আগেই বলে দিত, তাহলে সংসারে গন্ডগোল ঝগড়াঝাটি কত কিছু না হয়ে যেত, তাই না মা? কিন্তু মা কয়াদু কত সুন্দর করে কথাটা কায়দা করে গুছিয়ে বলছে। দেখুন স্বামী, আমার নৃত্য আপনার ভালো লেগেছে, আপনি আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন। কালকে আমি রাজসভায় নৃত্য করব, আপনার বন্ধু বান্ধবদের ভালো লাগবে, তারাও আমাকে জড়িয়ে ধরবে। বাবা বাবা, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে বলছে, তুমি যাবে না, গেলে কিন্তু ঠ্যাং ভেঙে দেব। ইস, কি ইচ্ছে ছিল যাব বলে, আপনি যখন বারণ করছেন যাব। এই জন্য ভক্তিমতী স্ত্রী হলে কি না করতে পারে মা। কত বড় অসুরকে নিয়ে সংসার করছে, যেই সংসারে স্ত্রীর মনে ভক্তি আছে, স্বামীর মনে নেই, স্ত্রী পারবে স্বামীকে অনায়াসে ভক্তি পথে আনতে। আর যেই সংসারে স্ত্রীর মনে ভক্তি নেই, স্বামীর মনে আছে, সেই স্বামীর কপালে যে কি দুঃখ, কি জ্বালা, এটা বলে বোঝানো যাবে না। এই যে মা কয়াদুকে বুকের মাঝে জড়িয়ে ধরলো, মা গর্ভে সন্তান এলো, যার নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ গর্ভের মধ্যে রয়েছে। হিরণ্যকশিপুর মনে মনে ভাবলো, হরি আমার ভাইকে মেরেছে, আমি হরিকে ছেড়ে কথা বলবো না, আমাকে যেতে হবে ক্ষমতা অর্জন করতে, তপস্যা করতে। হিরণ্যকশিপুর চলে গেলেন তপস্যা করতে মন্দার পর্বতে। মন্দার পর্বতে বহু বছর ধরে, বহুদিন ধরে তপস্যা করছে। আর এদিকে ইন্দ্র মনে মনে ভাবছে, তাহলে আমার আসনটা কেড়ে নেবার জন্য হিরণ্যকশিপুর তপস্যা করছে। এটাই তো হয় মা, আসনটা চলে যাওয়ার ভয় সকলেরই আছে। শুধু চারিদিকে ছুটছে, কি করলে আমার গদিটা আটকাবে, চারিদিকে ছুটছে, কি কেমন ভাবে করলে আমার গদিটা আটকাবে। আমার বলার দরকার নেই, আপনারা খুব ভালো করে বুঝে গেছেন।
তাই ওকে তো মারতে পারবো না। ও স্ত্রীর গর্ভে যে সন্তানটা রয়েছে ওই সন্তানটাকে আগে থেকে মেরে ফেলবো। হরি বাবা বাবা হরি বল হরি বল। ইন্দ্র কি করলেন, ছুটে এসে মা কয়াদু চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর কয়াদু দেবী তিনি চিৎকারও করছেন না, তিনি বলছেন না যে আমাকে ছেড়ে দাও, কারণ তিনি জানেন রাখে হরি তোমারে কে। এই যে এখানে একটি কথা আছে, বাড়িতে যখন ঝগড়াঝাটি হয় তখন দেখবেন আমার বাবারা সর্বপ্রথম আমার মায়েদের চুলটা হাত দেওয়ার চেষ্টা করে, চুলের মুঠিটা ধরে নড়তে দেবে, মানে এমন ভাবে চুলটা ধরে নড়তে দেবে, তাই তো? আমি হাত জোড় করে অনুরোধ করছি, মায়েদের চুলে কখনো হাত দেবেন না, মায়েদের চুলে হাত দেবেন না। তার প্রমাণ হচ্ছে মহাভারত। মহাভারতে যখন দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, সেই কারণে দুঃশাসনের অকালে মৃত্যু হয়েছিল। মায়েদের চুলে কখনো হাত দেবেন না। এটি আমার বাবাদের জন্য আর আমার মায়েদের জন্য একটি কথা, মাথা চুল কোনোদিন বিক্রি করবেন না। 5,000 টাকা কিলো, 10,000 করে হলেও বিক্রি করবেন না। নারীদের কেশ হচ্ছে সংসারের বেশ, সংসারের বেশ, সেই বেশ যদি বিক্রি করে দেন সংসারে কি লক্ষ্মী থাকে মা? একটি বাবার পক্ষে সম্ভব তার বাবা মা যখন মারা যায় মাথা নেড়া হয়ে অনায়াসে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কি মা ছেলেরা ঘুরে না নেড়া হয়ে বাবা মা যখন মারা যায়? আপনি পারবেন? আমি পারবো? তাই নারীদের কেশ হচ্ছে সংসারের বেশ, মায়েদের চুলে হাত দেবেন না। হরি বল হরি বল। তাই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর মা কয়াদু মনে মনে ভাবছে, ভুল করে যদি আসি চরণে চরণে, ভুল করে যদি আসি চরণে চরণে, নেবে নাকি শরণে শরণে শরণে, ভুল করে যদি আসি চরণে চরণে, দেবে নাকি শরণে শরণে শরণে, ভুল করে যদি আসি চরণে চরণে। আমি তো বসে আছি তো